হেই গাইস, কেমন আছো সবাই? আজকে একটা আমি আলাদা কথা শেয়ার করতে আসলাম। ছোটবেলায় আমাদের কত কত হবি ছিল, তাই না? ঘুড়ি ওড়ানো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, মাঠে গিয়ে বন্ধুর সাথে আড্ডা মারা। বাট এখন বড় হয়ে এই সারাদিন ফোন নিয়েই বসে থাকি, তাই না? তাই আমি আজকে চিন্তা করলাম আবার সেই পুরনো হবি আমি ট্রাই করব, দেখি সেই সেম মজা, সেই সেম ছোটবেলার ফিলটা পাই কিনা। তো এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ আমি ছোটবেলার দুটো আমার সব থেকে ফেভারিট হবি আজকে আমি ট্রাই করবো। তো জানি না আবার সেই ছোটবেলার মতো পারবো কিনা, কারণ অনেক দিন ধরে না সেগুলো আমি আর করি না, বাট পুরো ভুলেই গেছি বলতে পারো। যাতে সেই মজাটা পাই কিনা আমি জাস্ট সেটাই দেখবো। এই ভিডিওটা পুরোটাই মানে আলাদা লেভেলের একটা ভিডিও হবে, খুব মজা হতে চলেছে। তো ভিডিওটা পুরোটা দেখো। তো প্রথমে এই ওয়ার্ড ডগটা দেখো। 3 বছর আগে আমি আমার কিছু হবির জিনিসপত্র আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তারপরে এটা খোলা হয়নি, লক রয়েছে। তো চলো দেখি মধ্যে কী কী রয়েছে। তো গাইস এই দেখো আমার সব জিনিসপত্র। এখানে আছে বেল্ট, এখানে আছে ড্রয়িংয়ের জিনিসপত্র আর পার্স। তো বাস আমি এর মধ্যে পেয়েছি 3 বছর আগের কার্ড। দেখো এটা ড্রয়িং সেট তোমার নর্মাল। আমার পার্স পেয়েছি, এতেও দেখবো কী কী রয়েছে। আমি আমার ড্রয়িং খাতাটা না পাইনি, আমার মনে নেই কোথায় গেছি, অনেক কিছু ড্রয়িং করা ছিল। এটা না একটা নর্মাল খাতা, বাট এতে ড্রয়িং করা যাবে, তো এতেই ড্রয়িং করবো। চলো ওকে, তো এখন আমি বসে গেছি পেন্টের যে খাতাটা নিই। তো এখন আমি পেন্ট করবো, বেসিক্যালি এই ওয়াটার রংটা দিয়েই করবো। আর তারপরে আমি বলবো যে আমার এই পার্টসের মধ্যে কী আছে, এতে এখন আমি দেখিনি, তোমাদের সামনে ওপেন করবো। আর তারপরে আমি করবো মোস্ট ভাইরাল ওয়াটার ট্রেন্ড, মানে কি জলের মধ্যে হলুদ দেয়, সেইটাও আমি আজকে ট্রাই করবো। গাইস অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমি না তুলিটা খুঁজে পেলাম না, মানে কোথায় হারিয়ে গেছে, অনেক ছোটোবেলায় করেছি, তাই আমি স্কেচ পেনটা ইউজ করছি। আমার ড্রয়িং কিন্তু কেউ জাজ করো না, 3-4 বছর আমি শিখেছি আগে, মানে ড্রয়িং আমি তাও ভালো করে শিখিনি, 3-4 মাস মতো শিখে তারপরে ছেড়ে দিয়েছিলাম, তাই ড্রয়িংয়ের আমি কিছুই জানি না। তো হ্যাঁ, আমি জাস্ট মানে মজা বা ফানের জন্য তোমরা এই ভিডিওটা দেখো, মানে কোনো রকম জাজ মাইন্ডসেট নিয়ে এটা দেখো না। আমি যখন প্রথম ড্রয়িং গেছিলাম, তো সবার ফার্স্টের দিকে আমাকে এরকম একটা বক্স আঁকা শিখিয়েছিল, যেটা একদমই ইজি ছিল। এটা আমি শিখতে মানে 5 মিনিটও লাগেনি। এটা আশা করি সবাই জানে, এই বক্সটা আঁকা এত সহজ। পকেট হয়ে গেছে, মানে আমি করতে যাচ্ছিলাম অন্যরকম, আর এটা মানে থেবড়ে টাইপের কীরকম হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে পোপট যখন হয়ে গেছে, চলো পুরোটা কমপ্লিট করে নিই। আর এই লাল রঙটা বার করতে গিয়ে না মনটাই খারাপ হয়ে গেছিলো, কারণ রঙটা পুরো শুকিয়ে নষ্ট হয়ে গেছে, বুদবুদ বেরোচ্ছে। তারপর আমি হলুদ রঙটা বার করলাম, আর এটা দোকান থেকে ফেটে গেছে একদম সামনে থেকে। তো ফাইনালি আমি কিছুটা রঙ বার করে নিয়েছি। মানে এত খারাপ লাগছিলো যে ছোটোবেলায় এগুলো কত জেদ করে বায়না করে বাবার কাছ দিয়ে কিনেছিলাম, আর এখন এগুলো এভাবেই পড়ে রয়েছে, আমি কিছু ইউজ করতে পারছি না, মানে অযত্ন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন যে বন্ধ হচ্ছে, ক বছর পরে খুলবে তার কোনো ঠিক নেই। তো আমি এটা কী করতে চেয়েছি আমি নিজেও জানি না, মানে যা মাথায় এসে করে দিয়েছি একটা। এবার আমি দেখবো আমার 4 বছর পুরনের পার্টসের মধ্যে কি রয়েছে। চলো, সিরিয়াসলি আমি অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে খুলেছিলাম যে নিশ্চয়ই কোনো টাকা পয়সা থাকবে, মানে 50 টাকার নোটও থাকবে, বাট 1 পয়সা ছিল না, পুরো পাঁচটাই ফাঁকা ছিল। আর সেকেন্ড দিনে আমি একটা এখানে খাপ পেয়েছি, আর ফার্স্ট দিনেও কিছুই ছিল না। তো দেখি খাপটার মধ্যে কী আছে। তো খাপ খুলতেই না আমি চমকে যাই, আমার ছোটোবেলার অনেক ছোটো বলতে কি 3-4 বছর আগেরই। তো এই ফটোগুলো তোলা ছিল, অনেকগুলো ফটো আমি পেয়ে যাই এখানে। আমি এগুলো সত্যি খুঁজছিলাম, সেটা দেখে আমার এখন নিজেরই হাসি পাচ্ছে। মানে আমার যদি সেই মাস্টারটা আমার ব্লগ দেখে আমার যে ড্রয়িং টিচার ছিল, সে জানি না কি ভাববে। বাট আসল কথাটা কি জানো, মানে ছোটোবেলার যেই আমরা মজার মধ্যে থাকতাম, তো সেটা আজকে আমি পুরো ফিল করতে পারলাম। মানে সেই ছোটোবেলার লাইফস্টাইল কিন্তু আজকে আমি পেয়ে গেলাম কিছুক্ষণের জন্য হলেও এই ড্রয়িংটার মাধ্যমে। মানে সেই ছোটোবেলায় একটা আলাদা লেভেলের যে ভালোবাসা ছিল, মানে যে কোনো স্ট্রেস ছিল না, সারাদিন মজা করে খেলে বেড়াতাম, কোনো টেনশন ছিল না। তাই তোমাদের আমি বলবো যে তোমরা বড় হয়েছো ঠিকই, কিন্তু তোমাদের যেই জিনিসগুলো মন ভালো করে, যেগুলো তোমাদের একটা অন্যরকম ফিলিং দেয়, তো সেই জিনিসগুলো ছিল না, সেগুলো কন্টিনিউ করেছে। আচ্ছা, তো এবার আমি বানাবো মোস্ট ভাইরাল জলের মধ্যে হলুদ দেওয়া। তো চলো, এটার জন্য প্রথমে নিয়ে নিই একটা কাঁচের গ্লাসের জল। তারপরে আমি রান্নাঘর থেকে হলুদ চুরি করে আনি, মাছ দেখতে না পাই। তারপরে আমি দেখো ফোনের ফ্ল্যাশ অন করে দিই, আর ফোনটা উল্টো করে রেখে এরপরে আমি জলের গ্লাসটা বসিয়ে দিই। বাট সেই ফিলটা আসলো না, তাই আমি লাইটটা অফ করতে বাধ্য হলাম। বাট এইবার দেখো যে রেজাল্টটা এসছে, মানে এমনিতেই এত সুন্দর দেখতে লাগছে। এবার আমি হলুদ নিয়ে নেবো 1 চামচ মতো। তো হাফ চামচ নিচে, বেশি নিয়ে নিই। তো তারপর ঢালছি, এবার জাস্ট রেজাল্টটা তোমরা দেখো। আজকের ভিডিও এতটাই ছিল। নেক্সট কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ বাই।